এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আইসিডিএস পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। আজ যারা পাস করেছো তারা আর কিছু মাসের মধ্যেই আইসিডিএসের মেন পরীক্ষায় বসতে যাবে। এই বসতে যাওয়ার আগে তোমাদের অবশ্যই যেটা দরকার জানা সেটা হচ্ছে মেন্সের এক্সাম সিলেবাস, মেন্সের এক্সামে কি আছে। কিন্তু এই সিলেবাস সম্পর্কে আলোচনা করার আগেই আমি বলবো আইসিডিএস সম্পর্কে দু চার কথা। আইসিডিএসের পুরো কথা হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, যেটা ভারত সরকার লঞ্চ করেছিল 1975 সালের 2রা অক্টোবর। এই প্রজেক্টের অধীনে মূলত কাজ করতে হয় 6 বছরের বয়স্ক শিশুদের নিয়ে এবং তার মায়েদের নিয়ে, যারা অপুষ্টিতে ভুগছে তাদের নিয়ে মূলত। যাই হোক, এবার মেন জায়গায় আসা যাক যে মেনের এক্সাম প্যাটার্ন কেমন হবে। দেখো, মেনের এক্সাম প্যাটার্ন হবে ডেসক্রিপটিভ টাইপ, অর্থাৎ বর্ণনামূলক, যেটা 4টে ডিফারেন্ট পেপারে ভাগ করা থাকবে। পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4। পেপার 1-এ থাকবে ইংলিশ, যার ফুল মার্কস 100, ডিউরেশন টাইম 90 মিনিট। পেপার 2-তে থাকবে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, বেশিরভাগ জনেরই বাংলা আছে, সেটাই বলবো, বাংলা থাকবে। ফুল মার্কস 100, ডিউরেশন 90 মিনিটস। পেপার 3-তে থাকবে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, ফুল মার্কস 100, ডিউরেশন 90 মিনিটস। পেপার 4-এ থাকবে অ্যারিথমেটিক, ফুল মার্কস 100, ডিউরেশন 90 মিনিট। নেক্সট, এরপর দেখো মেন্স এক্সাম সিলেবাস। প্রিলিমটা বাদ দিয়ে দাও, কারণ প্রিলিম হয়ে গিয়েছে অলরেডি। ইংলিশের মধ্যে বলেছে ক্লাস 12 স্ট্যান্ডার্ডে কী থাকবে, রিপোর্ট ড্রাফটিং, অর্থাৎ রিপোর্ট রাইটিং থাকছে। আর কি থাকছে, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন থাকবে। সামারি অর প্রেসি রাইটিং থাকবে। ইংলিশ গ্রামার, কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, কারেক্টেড অফ সেন্টেন্সেস, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিম, অ্যান্টোনিম থাকবে। সেটা সম্পর্কেই তোমাদের বলবো। রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে কি করতে হবে। সাধারণত একটা রিপোর্টকে কয়েকটা ভাগে ভাগ করে নিতে হয়। যেরকম হেডলাইন প্রথম একটা থাকবে, তার পরের প্যারাগ্রাফে থাকবে হোয়াট, কি ব্যাপার। নেক্সট তার মধ্যেই তার কিছুক্ষণ পরে হোয়ার, কোথায় ঘটেছে, আর হচ্ছে হোয়েন, কখন ঘটেছে। তারপর শেষে যদি পারো তো দেবে হাউ, কিভাবে ঘটনাটা ঘটেছিল। এবং কয়েকটা জিনিস মেনটেন করার চেষ্টা করবে, যেরকম রিপোর্টের শুরুতেই যে ওপেনিং সেন্টেন্সটা থাকছে সেখানেতে সরাসরি হাইলাইট করবে রিপোর্টের ম্যাটারটাকে। আর রিপোর্টটাকে মোট 2 থেকে 3টে প্যারাগ্রাফে লেখার চেষ্টা করবে। রিপোর্টের ভাষা অযথা কঠিন করতে যাবে না, সহজভাবে লিখবে, যা সহজে বোঝা যায়, ভদ্র ভাষায় লিখবে। আর হচ্ছে কনক্লুসিভ সেন্টেন্স, একদম শেষ সেন্টেন্সে এমন কিছু দেবে যার মাধ্যমে বোঝা যায় যে একটা নির্দিষ্ট সমাধান রয়েছে এর। এরপর যেটা আছে, এরপরে দেখো, এরপরে যেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনের ক্ষেত্রে কয়েকটা জিনিস মেনটেন করবে, যেরকম যে দুটো লেখার মানে বাংলা এবং ইংরেজি লেখার দুটোরই তোমার নেচারটা, দুটো লেখার যে পার্সপেক্টিভ, লেখকের যে ভাবনা, সেটাকে মেনটেন করার চেষ্টা করবে। আর প্রত্যেকটা শব্দের লাইন বাই লাইন ট্রান্সলেট করতে যাবে না, বরঞ্চ তার পরিবর্তে সেই লেখাটা আগে পড়ে নিয়ে তার সেন্ট্রাল আইডিয়াটা কি সেটাকে নিয়ে সেটাকে ট্রান্সলেট করবে। প্রথমে প্যারাগ্রাফটাকে ভালো করে পড়বে, তারপর সেগুলোকে ইংরেজিতে করার চেষ্টা করবে। আর ভাষা সহজ দেবে, অবশ্যই স্পষ্ট সহজবোধ্য দেবে। আর লেখার ক্ষেত্রে এবং ট্রান্সলেট করার ক্ষেত্রে মূলত ইংলিশ গ্রামাটিক্যাল রুলগুলোকে ফলো করবে। ইডিয়াম বা ফ্রেজেস ব্যবহার করতে পারো, তবে দেখবে সেইটা ব্যবহার করার ক্ষেত্রে কোনো ভুল যেন না হয়। এরপর যেটা আছে সামারি আর প্রেসি রাইটিং। সামারি আর প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে কি হয়, যে একটা মূলত গোটা ফ্রেজ দিয়ে দেয়, বড় ফ্রেজ, যেটাকে 1/3 অরিজিনাল টেক্সটের অনুপাতে লিখতে হয়। 1/3 একদম ওইভাবে লেখা যায় না, একটু কম বেশি হয়েই যায়। এক্ষেত্রে কিছু নিয়ম মনে রাখবে, সেই টেক্সট থেকে কোনো ডাইরেক্ট কোটেশন তুমি তুলতে পারবে না। আর হচ্ছে প্রেসিটা সেন্ট্রাল আইডিয়াটা নিয়ে লিখবে। আর হচ্ছে কীভাবে শর্ট ওয়ার্ড ইউজ করতে হয়, কীভাবে রিটেন ওয়ার্ক লিখতে হয়, কি রাইটিং টিপস কি, এগুলো ভালো করে জেনে নেবে। আর প্রেসিটা অবশ্যই একটা প্যারাগ্রাফে দেবে।
প্রেসিটার জন্য একটা অ্যাট্রাকটিভ টাইটেল অবশ্যই দেবে, যেটা খুবই আকর্ষণীয় হয়। এবং প্রেসির জন্য তোমাকে কোনো কাগজ লাগবে না, প্রেসির জন্য পেপার দিয়েই দেবে, ছক্কাটা পেপার, সেখানে প্রত্যেকটা ঘরে এক একটা করে শব্দ লিখবে, কোনো অসুবিধা হবে না। এরপর যেটা আছে সেটা হচ্ছে ইংলিশ গ্রামার। দেখো, কারেক্ট অফ ইউজ অফ ওয়ার্ডস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এটসেট্রা। এগুলো তোমরা ক্লাস 9-10 বইতেই পড়েছো, সেইগুলোই পড়বে। সিনোনিম অ্যান্টোনিমের বই মার্কেটে অনেক আছে, বা কম্পিটিটিভ ইংলিশের বইও আছে, সেখান থেকে প্র্যাকটিস করবে। এরপর আসা যাক বাংলাতে। এরপর বাংলার ক্ষেত্রে যেটা আসে সেটা দেখো, প্রথমেই আসছে ড্রাফটিং অফ রিপোর্ট। এখানেও প্রতিবেদন লেখা। প্রতিবেদনের কয়েকটা নিয়ম আছে, যেরকম সেখানে তো একটা আকর্ষণীয় শিরোনাম দিতে হবে, এবং শিরোনামটা এমনই হতে হবে যেটা পুরো লেখাটাকেই কভার করে। সম্পাদকীয় প্রতিবেদনটা 2-3টে প্যারাগ্রাফ বা অনুচ্ছেদে লিখবে। এবং ইংরেজির ক্ষেত্রে যেটা বলেছিলাম, বাংলার ক্ষেত্রেও তাই বলবো, প্রথম বাক্যেই সরাসরি বিষয়বস্তুর উপস্থাপনা থাকবে। ইংরেজি শব্দ যদি কোনো ব্যবহার করো, তাহলেও সেটাকে বাংলা হরফে লিখতে হবে। যেরকম ইফ, আইএফ না লিখে সেটাকে লিখবে হস্যই ফ। এই ধরনের একটা উদাহরণ দিলাম জাস্ট। সংখ্যায় ধরো কিছু নাম্বারেতে কিছু লিখছো, সেটাও কিন্তু বাংলা ব্যবহার করবে। যেরকম 12 লিখতে গেলে 1-2 না লিখে 1-2 লিখবে, কিংবা বয়াকার অয়কার লিখবে, যেটা মনে হবে। এক্ষেত্রে তুমি বিখ্যাত কবি, লেখক, উক্তি, সংস্কৃত শ্লোক তাদের ব্যবহার করতে পারো, তবে দেখবে সেই শ্লোকগুলো লিখতে গিয়ে যেন তাদের কোনো ভুল না হয়ে যায়। আর নিজের কথার পরিপ্রেক্ষিতে লিখতে বললে, তাহলে এমন কোনো বুদ্ধিদীপ্ত যুক্তি দেখাবে যেটাতে তোমার বুদ্ধি অবশ্যই প্রকাশিত হয়। এরপর পেপার 3-তে আসছে দেখো, জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, ক্লাস 10 স্ট্যান্ডার্ড। এটা অবশ্যই তুলনামূলকভাবে অন্য দুটোর থেকে কঠিন হবে। এখানে তো দেখবে লাইফ সায়েন্স উইথ স্পেশাল এমফাসাইজ অন নিউট্রিশন অ্যান্ড হেলথ। জীবনবিজ্ঞান থাকবে, তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পুষ্টি এবং স্বাস্থ্য সম্পর্কে। উইমেন এম্পাওয়ারমেন্ট ইস্যুস, মহিলাদের ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন ইস্যুতে। আর জেনারেল নলেজ, মূলত জেনারেল স্টাডিজ যেটা আর কি, সেখানে থাকবে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসাইজ অন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। ভারতের ইতিহাস থাকবে, এবং বিশেষ গুরুত্ব দিতে হবে কি ভারতের স্বাধীনতা সংগ্রামের ওপর। পুরো একদম বলতে পারো WBCS মেন সিলেবাস, প্রিলিম সিলেবাস। জিওগ্রাফি থাকবে, বলা হয়েছে মেনলি ইন্ডিয়ান জিওগ্রাফি। এনভায়রনমেন্টাল সায়েন্স থাকবে, এবং ফিজিক্যাল সায়েন্স, ভৌত বিজ্ঞান থাকবে। অর্থাৎ লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স দুটোই থাকছে। আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। এটা এমনিতেই একটু কঠিন বিষয়, তার উপর ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স, অনেকেরই কপালে ভাঁজ পড়বে, কিন্তু সেরকম চিন্তার কোনো ব্যাপার না। ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স করার মূল যে বিষয়টা, সেটা হচ্ছে দৈনিক সংবাদপত্র পড়তে হবে। তুমি পুরো লেখাটাই বাংলা বা ইংরাজিতেও লিখতে পারো, তবে বাংলা যেহেতু তোমার মাতৃভাষা, সেটা লিখলেই আশা করি সুবিধা হবে। সেক্ষেত্রে তোমার যদি রেগুলার নিউজ পেপার পড়া থাকে, ঘটনাগুলো জানা থাকে, তাহলে তোমার লিখতে সুবিধা হবে। এবং এটাও আমি জানি যে তোমরা খুব কমজনই দৈনিক সংবাদপত্র পড়ো। সেটা নিয়ে নয়, সামনাসামনি কোনো ম্যাগাজিন, বই যে কোনো, সেখান থেকে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে পড়বে। সেক্ষেত্রে আমি কীরকম ইস্যু আসতে পারে, এর আগে এই ধরনের পরীক্ষায় কীরকম ইস্যু এসেছে, কীরকম কোয়েশ্চেন এসছে, সেই নিয়ে তোমরা যদি চাও পরবর্তীকালে অন্য একটা ভিডিও বানাবো, সেখানে কিছু পরীক্ষার প্রশ্নও থাকবে, তোমরা সেটা কমেন্ট বক্সে জানাবে তোমরা সেটা চাও কি না। আর থাকবে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং ব্যাপারটা তোমরা যখন কম্পিটিটিভ ফিল্ডে এতদিন আছো, তোমরা ভালো করেই জানো, সেটা নিয়ে চিন্তিত হবার কিছু নেই। 4th পেপারে থাকবে অ্যারিথমেটিক, ক্লাস 10 স্ট্যান্ডার্ডে মাধ্যমিক লেভেলের পাটিগণিত থাকবে, বলেই দিয়েছে এখানে জ্যামিতি বা বীজগণিত কিছুই থাকবে না, পাটিগণিতের অঙ্ক থাকবে। তবে এক্ষেত্রে একটা ব্যাপার যেটা হবে, সেটা হচ্ছে তোমাদের এক্ষেত্রে লিখে লিখে একদম যেরকম 9-10 অঙ্ক করে এসছো, সেইভাবেই তোমাদের পাটিগণিত এখানে সলভ করতে হবে। তোমরা কোনো শর্ট ট্রিক ব্যবহার করতে পারবে না। তাই এটা প্র্যাকটিস করার জন্য আজ থেকেই লেগে পড়ো, নাহলে আজকে একটু ভেবে নাও, ভেবে নিয়ে আগামীকাল থেকে পুরো দমে লেগে পড়ো, যেন এইবারেই ICDSটা পাস হয়ে যায়। তোমাদের শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে এবং এক্সাম ফোকাস চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ।